আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসএম লাইফস্টাইল ব্লগ। সবাই ওয়েলকাম করছে আবারও একটা নতুন ভিডিও দেখার জন্য। তো আজকে নিয়ে এসেছি পলিপিঠার রেসিপি। আমরা সবাই পলিপিঠা খেতে অনেক পছন্দ করি, কিন্তু একটা প্রবলেম হয়ে যায়, আমাদের পলিপিঠা ফুলকো ফুলকো হয় না। তো আজকে আমি দেখাবো কীরকম পলিপিঠা বানালে সে ফুলকো ফুলকো হবে। তো গাইস, এখানে আমি 2 বাটি ময়দা নিয়েছি, 1 বাটি সুজি নিয়েছি, তারপরে নিয়েছি চিনি 1 বাটি, আরও আধা বাটি, আর তারপরে কালো জিরা দিয়েছি। কালো জিরা আপনারা স্কিপ করতে পারেন, কালো জিরা দিলে অনেক স্বাদ আসে আর পেটের জন্য অনেক ফায়দাকর। তারপরে আমি জল দিয়ে ভালোভাবে নাড়তে চাড়তে থাকবো। ভালোভাবে জলের সাথে মিশ্রণটাই মিক্স করব। তো দেখতে থাকুন গাইস, ভিডিওটা টেনে দেখবেন না, টেনে দেখলে অনেক কিছু মিস করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমার জলটা মিক্সড হয়ে গেছে, আরও জল লাগবে। এখানে আমি আরও জল মিক্সড করব, একটু হার্ড হার্ড রয়েছে। তো আমি বানাবো আজকে পলিপিঠা। আর গাইস, এই ভিডিওটা দেখলে আপনাদের আর পলিপিঠা মিস হবে না। পলিপিঠা অবশ্যই আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি, পলিপিঠা আপনাদের ফুলকো হবে। তো এখানে গ্যাস আমার আরও একটু জল লাগবে, তো আমি আরও আধা গ্লাস জল নিয়েছি, নিয়ে ভালোভাবে এটা ব্যাটারটাকে মিক্সড করতেছি। আর ভালোভাবে ব্যাটারটাকে ফাটিয়ে নিতে হবে। আর গ্যাস, যে এই পর্যন্ত দেখে একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ 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 একটা লাইক করে দিও। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা সুন্দর কমেন্ট রেখে আমাদের মতামত জানিয়ে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকো যদি, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার নিত্য নতুন ভিডিও আসলে সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। এখন গাইস, আমি ভালোভাবে ফেটিয়ে নিব, কোনো রকমের দলা দলা ভাব থাকবে না, এরকম ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর আমার চিনিটা একটু মোটা মোটা, চিনিটা একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে ফেটিয়ে নিয়ে নিচ্ছি। এরকমভাবে আপনারাও ভালোভাবে ফেটে থাকবে। আর যে কোনো কেউ পলিপিঠা এরকমভাবে বানাতে পারবে, অনেক ফুলকো ফুলকো হয় বন্ধুরা। ভিডিও লাস্টে দিয়ে দেখতে পারবেন যে অনেক সুন্দর পলিপিঠা হয়েছে। এখন গাইস 15 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। তো গাইস, এখন আবার আসলাম 15 মিনিট পরে। আর এখন আমি সামান্য বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আর এখন আমি আবার একটা হাতার সাহায্যে ভালোভাবে এটা মিক্সড করে নিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা একটু পাতলা পাতলা ভাব রয়েছে। আমি আরও একটু ময়দা এখানে অ্যাড করে দেব। তো দেখতে পাচ্ছেন গাইস, আমার ব্যাটারটা আবার একটু হালকা হালকা ভাব রয়েছে। এখন আমি আরও একটু বেশ আধা বাটি ময়দা দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনার পরিমাণ আনবার মতো ব্যাটার দেখে ময়দা ব্যবহার করতে পারেন। তো আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়েছি। তো আপনারা যখন বেকিং পাউডার ব্যবহার করবেন তখন আগে ব্যবহার করবেন না, পিঠাটা ভাজার 2-3 মিনিট আগেই বেকিং পাউডার দিয়ে দেবেন, তাহলে আপনাদের পিঠাটা ফুলকো ফুলকো হবে। আর বেশিরভাগ মানুষ জানে না, মানুষ আগেই দিয়ে দেয়। তো এরকম করবেন, দেখবেন আপনাদের পিঠা কীরকম ফুলকো ফুলকো হয়। তো দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটাই বনে এখন রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এইরকম ব্যাটারটা হতে হবে, একটু একটু ঘন ঘন টাইপের। তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা আমি আবারও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখতে পাচ্ছেন ব্যাটারটাকে কীরকম ঘন করতে হয়। তো আপনারাও আশা করি দেখেই বুঝতে পারছেন। আর তারপরে আমি চলে গিয়েছি গ্যাসে। এখানে আমি একটা লোহার কড়াই নিয়েছি, তার মধ্যে দিয়েছি পরিমাণ আনমান সয়াবিন তেল। তেল গরম হওয়ার পরে আমি একটা কাপে নিয়ে নিয়েছি এই ব্যাটারটাই। আর এরপরে কাপ থেকে একটু পরিমাণ আনমান দিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন কীরকম ফুলে উঠেছে। আর গাইস, অনেক ভালো লাগছে, অনেক সুন্দর ফুলে উঠেছে আর খেতেও অনেক টেস্টি হয়েছে গাইস। আর হাতের কাছে একদম কম সময় থাকে, ঝটপট আপনারা পলিপিঠার রেসিপি বানিয়ে নিতে পারবেন একদম কম সময়ে গাইস।
পলি পিঠা বনে রেডি হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন কালারটাই কীরকম এসেছে, অনেক ভালো লেগেছে। আর আমি আরও আপনাদেরকে সাথে শেয়ার করে দেখিয়ে দিচ্ছি। তো আমি আবারও দিয়ে দিচ্ছি। আর গাইস, এরপরে আমি চামচ দিয়ে একদম নাড়াচাড়া করব না, এমনিই ফুলে উঠবে। তো দেখতে থাকুন গাইস। তো দেখতে পাচ্ছেন গাইস কীরকম ফুলে উঠেছে। এখন আমি চামচের সাহায্যে একটু একটু তেল এটার উপরে ছিটিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে আর গাইস অনেক টেস্টি হয়েছে। তো আমি চামচের সাহায্যে একটু একটু তেল এটার পিঠাটার উপরে দিয়ে দিচ্ছি। উপরটা একটু বাজা বাজা টাইপ হলে এটা পাল্টে দেব। তো দেখতে থাকুন গাইস। আর অনেক টেস্টি, একবার হলে আপনারা ট্রাই করে দেখবেন। এরকম পলি পিঠা যাদের ফুলে না, এরকম বানিয়ে দেখবেন, অনেক ফুলকো ফুলকো ভাব হয় আর খেতে অনেক টেস্টি গাইস। তো দেখেন কালারটাও দেখে অনেক সুন্দর কালার চলে এসেছে, দেখতেই পারছেন। তো আমি আরেকটাই আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো কাপের মধ্যে ব্যাটারটা নিলে অনেক সহজভাবে বানিয়ে নেওয়া যায়। তো আপনারা পরিমাণ আনুমান ঢেলে দেবেন তেলের মধ্যে। তো দেখেন কীরকম চামচের সাহায্য লাগছে না, ও এমনিই ফুলে উঠেছে। তো গাইস, ভিডিওটা ভালো লাগে যদি লাইক কমেন্ট আর শেয়ার করতে বলবেন না। তো দেখতে পাচ্ছেন গাইস, আবারও আমি আপনাদের সাথে এটা দেখিয়ে দিচ্ছি। আর এরকম তেল উপরে দেব, একটু উপর ভাজা ভাজা টাইপের হয়ে যাবে। তারপরে আমি একটু পাল্টে দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমি পাল্টে দিয়ে দিচ্ছি। আর এখন দেখতে পাচ্ছেন কীরকম সুন্দর কালার চলে এসেছে আর ফুলেছে কীরকম। তো গাইস, এভাবে একবার ট্রাই করে দেখবেন পলি পিঠা। আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের এরকম ফুলকো ফুলকো পলি পিঠা বনিয়ে রেডি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার পলি পিঠা বনে রেডি হয়ে গিয়েছে। আমি অফ ক্যামেরা আরও কতটা বানিয়ে নিয়েছি। আর গাইস অনেক টেস্টি হয়েছে, আর যেরকম ফুলেছে এরকম স্পঞ্জি হয়েছে, আর ভিতর একদম ফুলে কীরকম লেয়ার ধরেছে। আমি একটা আপনাদেরকে ভাঙিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন, দেখেন ভিতরটা একদম জালে জালে ভাব চলে এসেছে। আর গাইস একবার হলে ট্রাই করবেন। আর আজকে এই পর্যন্ত। তো গাইস সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এরকম আমার পাশে থাকবেন। আমাকেও আপনাদের পাশে সবসময় পাবেন। আবার অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।